দেখেন শেষ পর্যন্ত আর একটা নিউজ দেখলাম, সেইখানে নিউজে বাইরে এলো কি, ডিএনএ টেস্ট করার পরে নিউজে বাইরে এলো কি, যে না ওই সেই 11 বছরের মেয়েটিকে ওর নানার মাধ্যমে এই সন্তান হয়েছে। চিন্তা করে দেখছেন আপনারা, যে হুজুর বইলা সবাই চালাই দিচ্ছে যে হুজুরে এই কাজ করছে, হুজুরের ধৈরাও ফেলছে, হুজুরের ধরছে র্যাব বাহিনী দিয়ে হুজুরের ধরাইছে। চিন্তা করেন, এতটুকু একটা ঘটনার জন্য যাচাই বাছাই করা ছাড়াই কিন্তু একটা নিউজে দেখলাম এই ঘটনা ঘটাইছে পুরো হচ্ছে মেয়ের নানা, দোষ দিছে হুজুরে। তা হুজুরে এই জন্য বারবার লাইভে এসে বলতেছিল যে আসলে আমি এটা করিনি, এটা টেস্ট করা হোক, টেস্ট করে এর সঠিক অপরাধী কে তাকে আসলে বাই করা হোক। তো সত্য কোনোদিন চাপা থাকে না। আর সকল হুজুরই যে খারাপ তা না, খারাপ হুজুর আছে, যারা খারাপ কাজ করে তারা করে, কিন্তু সবাই তো আবার খারাপ কাজ করে না। কিন্তু মিডিয়ায় কি, যদি কোনো হুজুরের নামে কিছু শোনা হয় তাদেরকে কি করে মনে করেন এমন ভাবে ভাইরাল করে যে বাংলাদেশের মনে হয় সব হুজুরই খারাপ। তা আমি মনে করেন যে আমি একটা কথা বলি, যারা আসলে এই হুজুরের বিপক্ষে কথা বলেন, একবার চিন্তা করে দেখছেন আপনাদের মা বাপের যদি বিয়ে এই হুজুরের না পড়াইতো, তাহলে আপনারা কোন জায়গার থেকে আসতেন? আপনারা মইরা যাইবেন, আপনারা মইরা গেলে ওই জানাজা পড়াইতে ওই হুজুর লাগবে, আপনাদের বিয়ে পড়াইতে ওই হুজুর লাগবে। হুজুর ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু হুজুরের যদি কোনো দোষ পান সেইটা মিডিয়ার মধ্যে এমন ভাবে আপনারা বলেন, মনে হয় হুজুর ছাড়া আপনারা চলতে পারবেন।